প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো যে আমি তোমাদের মইদুল স্যার। এই চ্যানেলে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং কখনো কখনো বা সমাজবিজ্ঞানের বিভিন্ন বা সমাজের বিভিন্ন ক্ষেত্র নিয়ে কথা বলার চেষ্টা করি। তো আজকে আমি তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে শুধু একটা কথা বলবো। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো। তোমাদের খাতা পেন নিয়ে বসার দরকার আছে। এবং তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের 6 সেমিস্টারের ছাত্রছাত্রী, তাদের জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, ভিডিও ক্লাসটা করছি। এবং এই ভিডিও ক্লাসে যেটা থাকবে, মূলত আমরা জানি যে 6 সেমিস্টারের যে মূল 4টে পেপার আমাদেরকে পড়তে হয় পলিটিক্যাল সায়েন্সের অনার্সের ছাত্রছাত্রীদের, তাদের মধ্যে একটা পেপার আছে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন। আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন আমাদের ডিএসসি 4 পেপারে পড়তে হয়। ডিএসসি 4-এ আমরা জানি 2টো পেপার রয়েছে, তার মধ্যে আমরা বেছে নিয়েছি আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশনটা। এবং এই আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন থেকে আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো। এক্ষেত্রে আমি একটা সতর্ক করে দিই, সেটা হচ্ছে যে আমি কিন্তু কখনোই তোমাদেরকে বলছি না এই সাজেশনটা দিলাম, এটার মধ্যেই পড়বে, এটার মধ্যেই পড়বে, 100% কমন, এর বাইরে তোমরা কিছু পড়বে না, পড়তে যাওয়ার দরকার নেই। না, এটা একজন শিক্ষক হিসাবে কখনো আমি বলতে পারি না, এটা একটা অপরাধী কথাবার্তা। তবে আমি একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে যে দেখো, আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশনে তোমাদের সিলেবাসে যা কিছু আছে সেগুলোকে ভালো করে খুঁটিয়ে মন দিয়ে পড়বে। একটা প্রশ্নও কিন্তু সেখান থেকে কিছু বাকি রাখবে না। কিন্তু তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, যখন তোমরা পরীক্ষায় প্রস্তুতি নেবে, পরীক্ষায় যখন লিখবে, তখন সময়ের সাপেক্ষে এবং তোমার হাতের লেখার স্পিডের সাপেক্ষে তোমাকে নোটসগুলোকে তৈরি করে নিতে হবে। কারণ তুমি এই সময়ের মধ্যে কতটা তথ্য দিতে পারছো, এটা একটা বড় ফ্যাক্টর। কারণ একটা প্রশ্নকে, একটা নোটসকে তুমি হয়তো একটা বিরাট বড় ভাস্ট তথ্য দিয়ে তৈরি করলে, কিন্তু সেটা তোমার অর্ধেক লিখতে লিখতে তোমার সময় শেষ হয়ে গেল, তখন কিন্তু তুমি পরীক্ষার খাতায় নাম্বারের ক্ষেত্রে পিছিয়ে আসবে। তাই যদি তুমি প্রথম থেকে জেনে যাও যে আমি প্রশ্নগুলোকে কীভাবে সাজাবো, কোন কোন প্রশ্নগুলোর ওপর আমি জোর দেব, কোন কোন প্রশ্নগুলোকে সামনে রেখে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, তাহলে তোমাদের কি হবে, পরীক্ষার জন্য প্রস্তুতির ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তাই আমি তোমাদের ক্লাসে এই কথাগুলো না বলে আমি তোমাদের চেষ্টা করি ভিডিওর মধ্য দিয়ে এই কথাগুলো বলে নিতে এবং ক্লাসে আমার যে টপিকগুলো থাকে সেগুলো পড়াতে। তাহলে কি হয়, সময়টা তোমাদের অনেক ক্ষেত্রে অনেকটা বাঁচে। তো এক্ষেত্রেও আমি যেটা করব, যে এই আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশনের তোমাদের একবার সিলেবাসটা আমি বলে দেবো এবং সেই সঙ্গে কি কি প্রশ্ন তোমরা বেশি জোর দেবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, সেই প্রশ্নগুলোকেও আমি বলে দেবো, সেই প্রশ্নগুলোকেও তোমরা রেডি করে নেবে। আমি একবার তোমাদের সিলেবাসটা বলে নিই কী আছে। আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশনে যে সিলেবাসটা তোমাদের রয়েছে, প্রথমেই যেটা রয়েছে গ্লোবালাইজেশন মিনিং অ্যান্ড ডিবেটস। 2 নম্বর যেটা রয়েছে ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান ইকোনমি। 3 নম্বরে আছে গ্লোবালাইজেশন অ্যান্ড টেরোরিজম। 4 নম্বরে আছে গ্লোবালাইজেশন অ্যান্ড নিউ ইন্টারন্যাশনাল অর্ডার। 5ম নম্বরে আছে গ্লোবালাইজেশন অ্যান্ড লোকালাইজেশন, ডাইমেনশনস অফ কালচারাল চেঞ্জ। এই হচ্ছে মোট 5টা টপিক তোমাদেরকে পড়তে হবে। এর মধ্যে তোমরা যেটা করবে, যে বড় প্রশ্নগুলো আমি তোমাদের সাজেস্ট করব পরীক্ষার জন্য এখন থেকে তৈরি করার ক্ষেত্রে, সেই প্রশ্নগুলোকে আগে লিখে নাও এবং ছোট প্রশ্নগুলোকেও তারপরে আমি বলছি, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলোকেও আমি তারপরে বলছি, সেগুলোকেও তোমরা লিখে নেবে। দেখো, 10 নম্বরের প্রশ্নের মধ্যে আমি প্রথমেই তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে লিখবে 1 নম্বরে, বিশ্বায়ন ভূখণ্ড কেন্দ্রিক সার্বভৌমিকতার ধারণাটিকে অপ্রাসঙ্গিক করে তুলেছে। এটা কোটেশনের মধ্যে লিখবে। আরেকবার বলি, বিশ্বায়ন ভূখণ্ড কেন্দ্রিক সার্বভৌমিকতার ধারণাটিকে অপ্রাসঙ্গিক করে তুলেছে, এটা হাইফেন দিয়ে লিখবে। যুক্তি সহকারে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের সুফল এবং কুফলের উপর একটি টিকা লেখো। আরও একবার বলি, বিশ্বায়নের সুফল এবং কুফলের উপর একটি টিকা লেখো। এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বহুজাতিক সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। কি বললাম? বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বহুজাতিক সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো, 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ত্রাসবাদের বিভিন্ন রূপের উপর একটি টিকা লেখো। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, বিগত বছরগুলোতে কিন্তু আমি যে যে প্রশ্নগুলোর উপরে জোর দিতে বলেছিলাম,
সেই প্রশ্নগুলো ছাত্রছাত্রীরা পরীক্ষায় পেয়েছে এবং তারা খুব সুন্দর করে লিখতে পেরেছে, কারণ তারা অনেক আগে থেকেই এই প্রশ্নগুলোকে সুন্দর করে রেডি রেখেছিল এবং তারা জানার জন্য অবশ্যই সিলেবাসটা পড়েছে আশা করি। কারণ সিলেবাসটা আমি পড়ার কথা কিন্তু বারবার ধরেই বলি, পুরো সিলেবাস ধরে পুরো সিলেবাসটা কিন্তু পড়বে, শুধু এই কটা প্রশ্ন করবে তা নয়, এই কটা প্রশ্নকে পরীক্ষার জন্য তুমি সাজিয়ে নাও এবং ছোট প্রশ্ন হিসাবে অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা যেগুলোকে রেডি করবে সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কি স্থানীয় সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করেছে? আরেকবার বলি 3 নম্বর প্রশ্নটা, বিশ্বায়ন কি স্থানীয় সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করেছে? 4 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন জাতি রাষ্ট্রের সার্বভৌমিকতার উপর কতটা প্রভাব বিস্তার করেছে? 4 নম্বর প্রশ্নটা হচ্ছে বিশ্বায়ন জাতি রাষ্ট্রের সার্বভৌমিকতার উপর কতটা প্রভাব বিস্তার করেছে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে স্থানীয়করণ ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। আরেকবার বলি প্রশ্নটা, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে স্থানীয়করণ ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে সন্ত্রাসবাদের নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। সন্ত্রাসবাদের নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি করে নিও। তার মধ্যে সকলে ভালো থাকো। আমি চেষ্টা করব আর যে বাকি দুটো পেপার আছে, বাকি দুটো পেপারেরও প্রশ্ন সম্পর্কে, সিলেবাস সম্পর্কে একটু কথা বলে নেওয়ার। তার মধ্যে একটা কথা বলি, যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক করে রাখবে, আর যদি ভালো লাগে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে তারাও তাদের কাজে লাগাতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।